নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব উত্তর পূর্ব ভারতের এক প্রাচীন পাহাড়ি জনগোষ্ঠীর ইতিহাস, গারো জনজাতি। তাদের উৎপত্তি কোথায়, কিভাবে তারা পাহাড়ে এসে বসতি গড়ে তুলল, কেন তাদের সমাজ ব্যবস্থা পৃথিবীর অন্য অনেক সমাজ থেকে আলাদা, এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। নৃবিজ্ঞানীদের মতে গারো জনগোষ্ঠী তিব্বতী বার্মিজ ভাষাগোষ্ঠীর অন্তর্গত এক প্রাচীন মঙ্গোলীয় জাতিগত শাখার মানুষ। ভাষাতাত্ত্বিক গঠন, শারীরিক বৈশিষ্ট্য এবং লোক ঐতিহ্যের তুলনামূলক বিশ্লেষণ থেকে ধারণা করা হয় তাদের পূর্বপুরুষরা বহু হাজার বছর আগে হিমালয় সংলগ্ন উত্তর পার্বত্য অঞ্চলে বসবাস করত। বিশেষভাবে চীনের উত্তর পশ্চিমাঞ্চল এবং তিব্বতের উচ্চ পার্বত্য মালভূমি অঞ্চলকে তাদের প্রাচীন আবাসভূমি হিসেবে ধরা হয়। পরিবেশগত পরিবর্তন, খাদ্যের সন্ধান এবং নতুন বাসস্থানের প্রয়োজন, এই সব কারণ মিলিয়ে শুরু হয় দীর্ঘ দক্ষিণমুখী অভিবাসন। এই যাত্রা কোনো একসময়ের নয়, বরং বহু প্রজন্ম ধরে ধাপে ধাপে চলা এক ধীর মানবিক অভিযাত্রা। ক্রমে তারা উত্তর পূর্ব ভারতের অরণ্য ঘেরা পাহাড়ি অঞ্চলে পৌঁছায়, যেখানে নদী, বন ও উর্বর পাহাড়ি মাটি নতুন জীবনের সম্ভাবনা তৈরি করে। অবশেষে তারা স্থায়ীভাবে বসতি গড়ে তোলে গারো পাহাড় অঞ্চলে, এবং সেখানেই বিকশিত হয় তাদের স্বতন্ত্র ভাষা, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, প্রকৃতি নির্ভর বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয়। এই দীর্ঘ অভিযাত্রার লিখিত ইতিহাস খুব কম, কিন্তু লোকগাথা, ভাষা ও সংস্কৃতির ভেতরেই আজও বেঁচে আছে সেই প্রাচীন যাত্রার স্মৃতি। গারো নামটি আসলে বহিরাগতদের দেওয়া একটি পরিচয়। সমতলের মানুষ এবং পরবর্তী সময়ে ঔপনিবেশিক প্রশাসন এই নামেই তাদের উল্লেখ করতে শুরু করে, কিন্তু নিজেদের ভাষায় তারা নিজেদের বলে আচিক মান্দি, যার আক্ষরিক অর্থ মানুষ অথবা পাহাড়ের মানুষ। এই আত্মপরিচয় শুধু একটি নাম নয়, বরং তাদের ইতিহাস, ভূগোল এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক। পাহাড়, বন, নদী ও ঋতুচক্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের জীবনযাত্রা, কৃষিকাজ, উৎসব এবং বিশ্বাসের জগৎ। তাই আচিক মান্দি শব্দের ভেতরেই লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতার স্মৃতি, যেখানে মানুষ ও প্রকৃতি এখনও অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। গারো সমাজ পৃথিবীর বিরল মাতৃতান্ত্রিক সমাজগুলোর একটি। এখানে পরিবারের বংশপরিচয় নির্ধারিত হয় মায়ের দিক থেকে, এবং পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার পায় পরিবারের সবচেয়ে ছোট কন্যা, যাকে অনেক ক্ষেত্রে নোকনা বলা হয়। বিয়ের পর স্বামী স্ত্রীর বাড়িতে বসবাস করে। এই প্রথাকে বলা হয় ম্যাট্রিলোকাল বাসব্যবস্থা, যা দক্ষিণ এশিয়ার অধিকাংশ পিতৃতান্ত্রিক সমাজ থেকে সম্পূর্ণ ভিন্ন। তবে মাতৃতান্ত্রিক মানেই শুধু নারীর একক কর্তৃত্ব নয়, পারিবারিক সিদ্ধান্ত, আচার অনুষ্ঠান এবং সামাজিক নেতৃত্বেও পুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ গারো সমাজে নারী ও পুরুষের সম্পর্ক প্রতিযোগিতার নয়, বরং সহাবস্থান ও ভারসাম্যের, যা তাদের সংস্কৃতিকে করেছে অনন্য ও বিশেষ। গারোদের ভাষা আচিক ভাষা নামে পরিচিত, যা সিনো টিবেটান ভাষা পরিবারের বোডো গারো শাখার অন্তর্গত। দীর্ঘদিন ধরে এই ভাষা ছিল মূলত মৌখিক, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে সংরক্ষিত এক ঐতিহ্য। ঔপনিবেশিক যুগে খ্রিস্টান মিশনারিদের প্রভাবে আচিক ভাষা ল্যাটিন বর্ণমালা ভিত্তিক লিপিতে লেখা শুরু হয়, এবং ধীরে ধীরে গড়ে ওঠে শিক্ষা, ধর্মীয় গ্রন্থ ও সাহিত্যের ভিত্তি। অঞ্চলভেদে এই ভাষার একাধিক উপভাষা রয়েছে, যেমন আচিক, আতং এবং রুগা, যা গারো সংস্কৃতির বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। আজ আচিক ভাষা শুধু দৈনন্দিন কথোপকথনের মাধ্যম নয়, বরং গান, লোকগাথা, ধর্মীয় আচার এবং আধুনিক শিক্ষার ক্ষেত্রেও সমানভাবে ব্যবহৃত হচ্ছে। এই ভাষার মধ্যেই বেঁচে আছে গারো জনগোষ্ঠীর ইতিহাস, স্মৃতি এবং আত্মপরিচয়ের গভীর সুর। অতীতে গারোদের নিজস্ব ধর্ম ছিল সাংসারিক, এক প্রকৃতি নির্ভর আধ্যাত্মিক বিশ্বাস ব্যবস্থা, যেখানে বন, পাহাড়, নদী, দেবতা এবং পূর্বপুরুষের আত্মাকে সমান গুরুত্ব দেওয়া হতো। এই বিশ্বাসে মানুষের জীবন প্রকৃতির ছন্দের সঙ্গে গভীরভাবে যুক্ত, আর বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করতেন বিশেষ ধর্মীয় আচার বিশেষজ্ঞরা। ঊনবিংশ শতাব্দীতে খ্রিস্টান ধর্মের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করে। শিক্ষা ও মিশনারি কার্যক্রমের মাধ্যমে সমাজে আসে নতুন ধর্মীয় ধারা।
তবু পরিবর্তনের এই দীর্ঘ পথ চলায় সম্পূর্ণ হারিয়ে যায়নি প্রাচীন সাংসারিক ঐতিহ্য। আজও গারো সংস্কৃতির নানা উৎসব, লোকবিশ্বাস ও সামাজিক রীতির ভেতরে বেঁচে আছে সেই প্রাচীন আধ্যাত্মিকতার ছাপ, যা অতীত ও বর্তমানকে এক অদৃশ্য সেতুতে বেঁধে রেখেছে। গারুদের জীবনযাত্রা মূলত কৃষি নির্ভর। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ঝুম চাষের মাধ্যমে ধান, ভুট্টা, লঙ্কা এবং নানা ধরনের শস্য উৎপাদন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু অঞ্চলে স্থায়ী কৃষিকাজ, ফল চাষ এবং সবজি চাষও ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। তাদের ঘরবাড়ি সাধারণত বাঁশ, কাঠ ও খড় দিয়ে তৈরি, যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পাহাড়ি আবহাওয়ার জন্য উপযোগী। অনেক বাড়ি মাটি থেকে উঁচু খুঁটির ওপর নির্মিত, যাতে ভারী বৃষ্টি, আর্দ্রতা এবং বন্য প্রাণীর হাত থেকে সুরক্ষা পাওয়া যায়। প্রকৃতির সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্কই গারোদের জীবনধারা, কর্মসংস্কৃতি এবং টিকে থাকার শক্তিকে শতাব্দীর পর শতাব্দী ধরে অটুট রেখেছে। গারোদের প্রধান খাদ্য ভাত হলেও তাদের খাদ্য সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। মাছ, মাংস, বনজ শাকসবজি, বাঁশের কচি অঙ্কুর এবং শুটকি মাছ সবই দৈনন্দিন খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। অনেক খাবার সেদ্ধ, ধোঁয়ায় শুকানো অথবা প্রাকৃতিকভাবে ফার্মেন্ট করা হয়, যা পাহাড়ি পরিবেশে দীর্ঘদিন সংরক্ষণে সহায়তা করে। চাল থেকে তৈরি ঐতিহ্যবাহী পানীয় শুধু খাদ্যের অংশ নয়, বরং সামাজিক মিলন ও ধর্মীয় অনুষ্ঠানেরও অবিচ্ছেদ্য উপাদান। এই খাদ্যাভ্যাসের মধ্যেই ফুটে ওঠে প্রকৃতি নির্ভর জীবনধারা, সামষ্টিক সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। গারোদের প্রধান উৎসব হল ওয়াঙ্গালা, ফসল কাটার পর কৃতজ্ঞতার এক মহা উৎসব। এই উৎসব সূর্যদেব সলজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত, যিনি উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হন। ঢোলের তালে সমবেত নৃত্য, শিঙার ধ্বনি আর রঙিন ঐতিহ্যবাহী পোশাকে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা একসাথে মিলিত হয়ে গান, নাচ ও সামষ্টিক ভোজে অংশ নেয়, যা শুধু উৎসব নয়, বরং সামাজিক বন্ধনকে নতুন করে দৃঢ় করার মুহূর্ত। তাই ওয়াঙ্গালা কেবল ফসলের আনন্দ নয়, এটি গারোদের ইতিহাস, বিশ্বাস এবং সামষ্টিক জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। আধুনিক শিক্ষা, প্রযুক্তি এবং শহুরে জীবনের প্রভাব ধীরে ধীরে গারো সমাজকে পরিবর্তন করছে। নতুন প্রজন্মের অনেকেই উচ্চশিক্ষা, পেশা এবং উন্নত জীবনের সন্ধানে শহরের দিকে এগিয়ে যাচ্ছে, আর ডিজিটাল যোগাযোগ তাদের বিশ্বকে করে তুলছে আরও বিস্তৃত। তবুও এই পরিবর্তনের মাঝেও গারোরা তাদের ভাষা, সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে সমানভাবে সচেষ্ট। উৎসব, লোকসঙ্গীত, ঐতিহ্যবাহী আচার এবং মাতৃভাষা শিক্ষার মাধ্যমে তারা অতীতের শিকড়কে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে রাখছে। তাই আধুনিকতার স্রোতে ভেসেও গারো সমাজ আজ দাঁড়িয়ে আছে এক অনন্য ভারসাম্যের জায়গায়, যেখানে পরিবর্তন ও ঐতিহ্য পাশাপাশি পথ চলতে শিখেছে। গারো জনগোষ্ঠীর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কত দীর্ঘ পথ পাড়ি দিয়েও নিজের সংস্কৃতি ও শিকড়কে অটুট ধরে রাখতে পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বহন করে চলেছে স্মৃতি, বিশ্বাস এবং এক গভীর আত্মপরিচয়ের আলো। প্রকৃতির সাথে সহাবস্থান, দৃঢ় পারিবারিক বন্ধন এবং ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা, এই তিন শক্তিই গড়ে তুলেছে তাদের স্বতন্ত্র পরিচয়ের ভিত্তি। সময় বদলেছে, পৃথিবী এগিয়ে গেছে সামনে, তবুও পাহাড়ের নীরবতার মতো অটল রয়েছে তাদের সংস্কৃতির সুর। আর সেই সুরই আমাদের শেখায় শিকড়কে মনে রেখে ভবিষ্যতের পথে হাঁটার এক অনন্য মানবিক গল্প। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিন। বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এমন অজানা ইতিহাস আর গল্পের কথা। আর এমন আরও তথ্যভিত্তিক, মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।